এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন ফাঁদ। আক্রান্ত হলে আমেরিকার সব ঘাঁটিতে হামলা হবে, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী, ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। ইসলামাবাদের শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতে বেড়ে কমপক্ষে ৩১। বারাক এপস্টিন গোপন অডিও ফাঁস, ফিলিস্তিনিদের হঠাতে ১০ লাখ রাশিয়ান আনার ছক। বিতর্কিত ভিডিও, ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন ফাঁদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এ নিয়ে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি কিংবা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প, তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে জাহাদিগির সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময় হল যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। গত ১২ই জানুয়ারি তিনি লিখেছিলেন, অবিলম্বে কার্যকর হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের ওপর ২৫% শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় এই শুল্ক কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। প্রসঙ্গত, ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এরপরই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। হোয়াইট হাউস বলছে, ইরানকে ঘিরে জাতীয় জরুরি পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে সর্বশেষ নির্বাহী আদেশে। তবে একই সঙ্গে বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে প্রেসিডেন্ট প্রয়োজনে এই আদেশে সংশোধন আনতে পারেন। এতে বলা হয়, প্রেসিডেন্ট পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদী সমর্থন, ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করছেন। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের সুরক্ষা, মিত্র দেশগুলো ও স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করছে। ইরানের দিক থেকে এসব বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি। ওদিকে শুক্রবার থেকেই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত জুনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের পর এটিই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো কোনো আলোচনা। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগত। অন্যদিকে মার্কিন দলটিতে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এয়ারফোর্স ওয়ানে জাহাদিগির সাথে আলাপকালে ট্রাম্প আরও বলেন, শুক্রবারের আলোচনা ছিল খুবই ভালো এবং ইরান সমঝোতায় পৌঁছতে খুবই আগ্রহী বলে মনে হচ্ছে। তারা যদি চুক্তি না করে তাহলে পরিণতি হবে খুবই খারাপ। একই সঙ্গে তিনি জানান যে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। আক্রান্ত হলে আমেরিকার সব ঘাঁটিতে হামলা হবে, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী, ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমথীয় বিষয়ক কমিশনের ২ সদস্য জোর দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসেবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমথীয় বিষয়ক কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজের্দি বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত ভুল প্রসঙ্গে বলেন, আমেরিকা ভালোভাবেই জানে যদি তারা ভুল হিসেব করে তাহলে এবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের আচরণ ১২ দিনের যুদ্ধের মতো হবে না, বরং যুক্তরাষ্ট্রের সব স্থায়ী ও ভ্রাম্যমাণ ঘাঁটি ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে ইহুদিবাদী ইসরায়েল ইরানের লক্ষ্যবস্তু হবে। বরুজের্দি বলেন, ১২ দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা অনেক বেশি। ইতিমধ্যেই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দুর্বলতাগুলো সংশোধন করা হয়েছে এবং আক্রমণ ও প্রতিরক্ষামূলক শক্তি উভয়ই বেড়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা ভালোভাবেই জানে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ দিতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে মনে হয় তারা এমন ভুল করবে না যাতে পুরো অঞ্চলে আগুন জ্বলে ওঠে, কারণ তাহলে এই আগুন পুরো অঞ্চলকে গ্রাস করবে। এ প্রসঙ্গে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমথীয় কমিশনের
মুখপাত্র ইব্রাহিম রেজাই ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সামান্যতম ভুলের সর্বোচ্চ পর্যায়ে জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে কোনো দ্বিধা বা সমপ্রীতি মনোভাব নেই। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয়, তবে শত্রুর যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের ক্ষেত্রে আমরা নাশীয় স্বার্থ, জনগণ ও দেশের ভূখণ্ড দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুর কাজের উপযুক্ত জবাব দেব। ইসলামাবাদে শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে কমপক্ষে ৩১। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, এতে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। শহর প্রশাসনের কর্মকর্তারা জানান, ইসলামাবাদের উপকণ্ঠের তারলাই এলাকায় অবস্থিত ইমাম বারগাহা কাসার খাদিজাতুল কুবরা মসজিদে বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, শুক্রবারের নামাজের পরপরই বিস্ফোরণটি ঘটে, যে সময়ে দেশজুড়ে মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ থাকে। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, হামলাকারীকে মসজিদের ফটকে থামানো হয়েছিল। এরপরই সে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে যারা রয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। উপপ্রধানমন্ত্রী ইসাহাদার হামলাটিকে মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ এবং ইসলামী নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সন্ত্রাসবাদের সব রূপের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এমন এক সময় এই হামলা ঘটল যখন আফগানিস্তান সীমান্তবর্তী দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে ক্রমবর্ধমান বিদ্রোহ দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সুন্নি অধ্যুষিত দেশ হলেও শিয়া জনসংখ্যার মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১৫%। অতীতে এই অঞ্চলে শিয়ারা একাধিকবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বারাক এপস্টিন গোপন অডিও ফাঁস, ফিলিস্তিনিদের হঠাতে ১০ লাখ রাশিয়ান আনার ছক। সম্প্রতি প্রকাশিত এপস্টিন ফাইলসের অংশ হিসেবে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের একটি গোপন অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই অডিওতে বারাক ইসরায়েলের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিতে এবং ফিলিস্তিনিদের উপস্থিতি কমিয়ে আনতে ১০ লাখ রাশিয়ান অভিবাসী আনার বিষয়ে আলোচনা করতে শোনা গেছে। ফাঁস হওয়া এই কথোপকথনে এহুদ বারাক জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার আরও ১০ লাখ রাশিয়ানকে ইসরায়েলে পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। তার মতে, এই বিশাল সংখ্যক রাশিয়ান অভিবাসী ইসরায়েলে এলে দেশটির জনতাত্ত্বিক চিত্র এক নাট্যকীয় এবং বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বারাক বিশ্বাস করতেন যে ইসরায়েল খুব সহজেই এই বাড়তি জনসংখ্যা শোষণ করতে সক্ষম হবে। অডিওতে বারাককে আরও বলতে শোনা যায় যে ইসরায়েল এখন অভিবাসী গ্রহণের ক্ষেত্রে আরও বেশি বাছাই প্রবণ হতে পারে। তিনি অতীতে আরব ও মুসলিম দেশগুলো থেকে আসা ইহুদিদের অবজ্ঞা করে দাবি করেন যে এখন তাদের গুণগত মান বজায় রাখার সময় এসেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি মোট সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা এবং ফিলিস্তিনিদের প্রভাব খর্ব করাই ছিল তার এই পরিকল্পনার মূল লক্ষ্য। এই অডিও ফাঁসের পর ইসরায়েলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মস্কোর প্রাথমিক রাব্বি পিনখাস গোল্ডস্মিথ এই উদ্যোগকে একটি উদ্ভট পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই রেকর্ডিং প্রমাণ করে যে ইসরায়েলের উচ্চপদস্থ নীতি নির্ধারকেরা কিভাবে পরিকল্পিতভাবে জনতাত্ত্বিক প্রকৌশল ব্যবহার করে ফিলিস্তিনিদের কোণঠাসা করার চেষ্টা চালিয়েছেন। জেফ্রি এপস্টেইনের মতো একজন অপরাধীর সঙ্গে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বারাকের আলোচনা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। বিতর্কিত ভিডিও, ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফ্রিকান বংশোদ্ভূত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা ভিডিও প্রকাশের জন্য তিনি ক্ষমা চাইবেন না। ভিডিওটি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছিল। ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে এটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে ট্রাম্প জোর দিয়ে জানিয়েছেন, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তা সরানো হয়েছে। তিনি ভিডিওর প্রথম অংশটি চমৎকার বলে উল্লেখ করেছেন। CNN জানায়, ভিডিওর প্রথম অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবি উল্লেখ ছিল। ভিডিওটি প্রকাশ হওয়ার আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে সমর্থন জানানো হলেও পরে এটি সরিয়ে নেওয়া হয়। সমালোচকরা জানিয়েছেন, ভিডিওটি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মর্যাদা লঙ্ঘন করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছে, এটি ভুলবশত হোয়াইট হাউসের একজন কর্মী পোস্ট করেছিলেন। ভিডিওটির শেষ অংশে একটি ছোট বানরের নৃত্য সংবলিত ক্লিপ দেখানো হয়, যেখানে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মুখ বসানো হয়েছিল। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যও ভিডিওর সমালোচনা করেছেন। রাশিয়া যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ।
মহাচিন্তায় ভারত 2026 সালের 5ই ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতির ইতিহাসে এক চরম অনিশ্চিতার ভিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। আমেরিকা ও রাশিয়ার মধ্যে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ বাড়ানোর পথে না হেঁটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একে বিলুপ্ত হতে দিয়েছে। এর ফলে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ের স্থিতিশীলতা ভেঙে নতুন পারমাণবিক প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বিশ্ব। বর্তমানে ডুমসডে ঘড়ির কাঁটা মাঝ রাত থেকে মাত্র 85 সেকেন্ড দূরে, যা মানবজাতির জন্য চরম ঝুঁকির সংকেত। এই চুক্তির অবসানের ফলে মস্কো ও ওয়াশিংটন তাদের পরমাণু অস্ত্রাগার সীমাহীনভাবে বাড়ানোর ছাড়পত্র পেয়ে গেল। এই পরিস্থিতির সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার ভূ রাজনীতিতে। বিশেষ করে ভারতের জন্য এটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বর্তমানে চীন ও পাকিস্তানের মতো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মাঝখানে অবস্থান করছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চীনের কাছে বর্তমানে অন্তত 600টি পরমাণু অস্ত্র রয়েছে এবং তারা প্রতি বছর প্রায় 100টি করে নতুন ওয়ারহেড তৈরি করছে। বেইজিং যদিও আত্মরক্ষার দোহাই দিচ্ছে, কিন্তু কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রণ চুক্তি না থাকায় ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। অন্যদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তানও পিছিয়ে নেই। দেশটির হাতে প্রায় 170টি ওয়ারহেড রয়েছে এবং তারা প্রতি বছর নতুন অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপকরণ মজুত করছে। ভারত সবসময় ন্যূনতম সুরক্ষা বজায় রাখা এবং আগে অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকা ও রাশিয়ার এই অস্ত্র প্রতিযোগিতার শুরু ভারতকেও তার প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন, চীনকে অন্তর্ভুক্ত না করে তারা নতুন কোনো চুক্তিতে আগ্রহী নন। কিন্তু বেইজিং এই মুহূর্তে কোনো ধরনের নিরস্ত্রীকরণ আলোচনায় বসতে নারাজ। এই অচলাবস্থা উত্তর কোরিয়ার মতো দেশগুলোকেও তাদের পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করতে উৎসাহ যোগাবে। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের মধ্যে এই চুক্তির অবসান বিশ্ব শান্তিকে এক গভীর খাদের কিনারায় ঠেলে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের মতো দেশগুলো এখন এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে বৈশ্বিক শক্তিগুলোর রেষারেষি তাদের আঞ্চলিক নিরাপত্তাকে সরাসরি বিঘ্নিত করছে।